হাই স্মার্ট মার্কেটার্স। বর্তমান সময়ের খুব আলোচিত ওয়ার্ড বা সেন্টেন্স যেটাই বলেন যে এআই সব কিছু করে দিবে, তাহলে আমার কি করার আছে, বা আমি কি আসলে কি শিখবো, কোনটা করব। তো এই ক্ষেত্রে ধরেন যে একটা অ্যান্সার হতে পারে যে এআই শিখেন, আর গতানুগতিক এ যাবৎকালে যা শিখেছেন সেগুলো ভুলে যান, বা সাধারণত এরকমই মানুষ মিসগাইডেড দেখলাম। এখন প্রশ্ন হলো যে এআই এর আসলে আপনি কি শিখবেন। একটা টেক্সট থেকে কিভাবে ইমেজ তৈরি করে, একটা ইমেজ থেকে কিভাবে ভিডিও তৈরি করে, বা ভিও3 সহ অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেটার মাধ্যমে কিভাবে ভিডিও তৈরি করে ফেসলেস ইউটিউব চ্যানেল, বা ধরো তোমার আহ, কি বলে ফেসলেস ইউটিউব চ্যানেল, অথবা ধরো তোমার এটা কি টিকটক বা ফেসবুকে একটা পেজ খুলে টাকা ইনকাম করবেন লাখ লাখ এরকম। এটা কি স্কিল? হ্যাঁ, এটাও একটা স্কিল। বাট এই স্কিলটা আরো ভালো হবে তখন যখন ধরেন যে ধরেন আমরা একটা আমি ডিজিটাল মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো, ফেসবুক অ্যাডভার্টাইজিং পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো। ধরেন যে আপনি আমরা ফেসবুকের জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, 15 to 30 সেকেন্ড একটা ভিডিও তৈরি করবো। তো একটা ভিডিও তৈরি করার সময় আমরা কি করি? একটা ভিডিও তৈরি করার সময় আমরা একটা হুক দিই, মাঝখানে আমরা স্টোরি বা ভ্যালু অ্যাড করি, দেন আমরা একটা সিটিয়ে দিই। এখন এই ভিডিওটা আপনি তৈরি করে ফেলতে পারেন ভিও3 দিয়ে। তো ভিও3 তে তৈরি করে আপনি কি করলেন, এটা পোস্ট দিয়ে দিলেন, নিচে ভিও3 একটা লোগো থাকে। এছাড়াও ধরেন যে আপনার ব্র্যান্ডের একটা কালার থাকে, একটা ফন্ট থাকে। এই জিনিসগুলো আসলে মেনটেন করলেন না, তাহলে কি এটা ভালো কন্টেন্ট হলো? ভালো কন্টেন্ট হলো। তাহলে যদি আপনি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার, অ্যাজ এ মোশন গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর যদি হন, তাহলে এই জিনিসগুলো শিখলে এখান থেকে এই কন্টেন্টটাকে পরবর্তীতে আপনি রিসাফল করে সুন্দর একটা কন্টেন্ট তৈরি করে এটা করতে পারেন। অথবা আমরা যেটা ধরেন একজন গ্রাফিক্স ডিজাইনার, একটা মোশন গ্রাফিক্স ডিজাইনার, একজন ভিডিও এডিটর, একটা ব্র্যান্ডের কন্টেন্ট যেভাবে এডিট করে বা সুন্দর করে কন্টেন্ট তৈরি করে দিতেন, সেটা আপনি সুন্দর করে করে দিলে ইটস এ গুড থিং। বাট একটা টেক্সট থেকে ভিডিও, একটা ভিডিও থেকে একটা ইমেজ থেকে ভিডিও, এটা ক্লাস 3 প্লাবন পারবে কয়দিন পরে, বাচ্চাদের কাজ। আচ্ছা, এটা আপনি বুঝতে পারেন। এখন আমাদের পয়েন্ট হলো যে এই যে এআই চলে আসছে, তাহলে কি আমাদের মার্কেটিং এর কিছু থাকবে না? আমি যদি ফেসবুক মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি, যে ফেসবুক এখন অনেকটা অটোমেট করে ফেলেছে। আগে আমরা বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট বেস অডিয়েন্স ফডিয়েন্স তৈরি করতাম, ফেসবুক বলছে ভাই এগুলো কিছুই দরকার নেই, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করো, কাহিনী শেষ। আগে আমরা সুন্দর করে এই ডান সাইডে প্লেসমেন্ট করো, স্টোরির মধ্যে প্লেসমেন্ট করো, এই এটা করো সেটা করো, এগুলো করো, দরকার নেই, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। সে সুন্দর করে কোথায় দেওয়ার দরকার সে দিয়ে দেয়, কোথায় আপনার কাস্টমার আছে বুঝে পেলে। ধরো আমরা সুন্দর করে এই টার্গেটিং ফার্গেটিং গুলো করার জন্য বায়ার পার্সোনা তৈরি করতাম, দরকার নেই। হ্যাঁ, বায়ার পার্সোনা আপনি তৈরি করতে পারেন, যখন আপনি একটা বিজনেস সেট আপ করবেন তখন আসলে আপনার কাস্টমার কারা এইটা আপনার বোঝার দরকার আছে। তখন আপনি একটা বায়ার পার্সোনা তৈরি করলেন, রিসার্চ করলেন, অনেক কিছু করতে পারেন। কিন্তু এখন বায়ার পার্সোনা দরকার নেই। ভাই ও জানে, ফেসবুক জানে এই অ্যাডটা কার কাছে নিয়ে যেতে হবে, সেই আপনার কাস্টমার। ঠিক আছে স্যার, সো বায়ার পার্সোনা আমরা জানলেই কি না জানলেই কি, বাট নলেজ থাকা দরকার। এরপরে আমরা একটা অ্যাড ক্রিয়েটিভ তৈরি করি, যেটা একটা সিঙ্গেল ইমেজ হতে পারে। আমরা ক্যাপশন লিখি, হেডলাইন লিখি, বা ভিডিও তৈরি করি। এখন পয়েন্ট হলো যে এই জিনিসগুলো যদি একটা ই কমার্স বিজনেস হয়, তাহলে প্রোডাক্টের ইমেজ টিমেজ গুলো সুন্দর করে এখন এআই দিয়ে আমরা করে ফেলতে পারি। কিন্তু এটা ভিও3 তে বানাই কি আমি দিতে পারি না? তাহলে এটা এখানে আমার একটু রিসাফল করার দরকার আছে। একজন আহ ভিডিও এডিটর সে সুন্দর করে আমার ব্র্যান্ডের গাইডলাইন মেনে আমার লোগো, আমার কালার, বিকাশের পেজ টেজ গুলো ভিজিট করবেন, দেখবেন যে ওদের একটা কালার থিম, ওদের একটা পয়েন্ট, এই জিনিসগুলো মেনটেন করে চলতে হয়, তাই না?
করলেন। এবং ফেসবুকও এনহেন্স করার জন্য টুলস ভিতরে নিয়ে আসছে, গুগলও নিয়ে আসছে। আচ্ছা, এখন বর্তমানে আর একটা কথা, সেটা হলো যে কন্টেন্ট ইজ দ্য নেক্সট টার্গেটিং। আচ্ছা ভাই, এই কথাটা কি নতুন কথা? বলেন। মানে আজ থেকে 200-300 বছর আগে অ্যারিস্টটল প্লেটোর আমলেও যে মার্কেটিং সেই সময় ছিল, ওই সময় হচ্ছে কন্টেন্ট ইজ দ্য কিং ছিল, কন্টেন্ট ইজ দ্য কুইন ছিল, কন্টেন্ট ইজ দ্য প্রাইম মিনিস্টার ছিল, কন্টেন্ট ইজ দ্য প্রধান উপদেষ্টা ছিল, সব কন্টেন্ট ছিল। এখন তাহলে এই কথাগুলো কেন বলা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে? একটা নিউ টার্ম। এগুলো আমরা না বললে আসলে আমাদের ভাত হয় না। আমরা যারা কোর্স টোর্স করায় খাই, অথবা আমাদের বাংলাদেশের মানুষ তো ধরেন একটু পড়ালেখাটাকে কম করে, যে কারণে আমাদের মতো মেন্টর যারা আছে তারা এই কথাগুলো বললে পারে, আরে এই কথা তো আগে শুনলে। কিন্তু এটা আমার ভাত খাওয়ার জন্য বলি আর কি, দুইটা ভাত খাওয়ার জন্য বলি। আদারওয়াইজ কন্টেন্ট আজ থেকে 300 বছর আগেও কিং ছিল, এখনো কি। ঠিক আছে স্যার। আপনি এটা যদি চিন্তা করেন, এরিস্টটল প্লেটোর আমলে এরিস্টটল প্লেটের কথা শুনতে মানুষ নাকি 10 কিলো, 20 কিলো, 50 কিলো, 100 কিলো হাইটা এসে তাদের কথা শুনতো। তো তাদের কি শুনতো? কথা শুনতো। কথা কি? কন্টেন্ট। ওখানেও ধরো তোমার হুক ছিল, মানে মানুষকে অ্যাটেনশন গ্র্যাব করার জন্য অ্যারিস্টটল প্লেটো একভাবে শুরু করতো কথা, মাঝখানে তারা স্টোরি বা ভ্যালু দিত, দেন একটা লাস্টে ছিটিয়ে দিত যে ভাই এই জিনিসগুলো করো। আমরাও এখন কন্টেন্ট সেভাবেই বানাই। সো এই কথাগুলো আমরা বলছি কেন? এই কয়টা ভাতের জন্য, ভাত করে খাওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, তা নাহলে আমাদের ভাত হয় না। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই তখনও কন্টেন্ট কিং ছিল, এখনো কন্টেন্ট কিং ছিল। বাট এখন ফেসবুক কি? ফেসবুক তখনও ক্যাপশন হেডলাইন পড়তে পারতো, এখন হয়তো ভিডিও পড়তে পারে, স্টিল ইমেজের মধ্যে আমরা কি লিখি সেটাও পড়তে পারে। যে কারণে ওই অনুযায়ী ও বুঝে অ্যাডটা তার কাছেই নিয়ে যায়, যার কাছে এই প্রোডাক্ট বা সার্ভিসটা লাগবে। তাহলে ওর কাছে জেনেরিক ডাটা থাকে। পাশাপাশি যদি ও সবই বুঝে ফেলতো, তাহলে পিক্সেল আর এই কনভার্সন এপিআই বা সার্ভার সাইড টেকিং এর দরকার হতো না। আচ্ছা, ডেটা তোমার লাগবে। এখন পয়েন্ট হলো যে ডেটা তো আমরা পাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের ট্র্যাকিং করে, জিএফআর ট্র্যাকিং করে, ফেসবুক পিক্সেল কনভার্সনে পেয়ে আমরা ডেটা পাচ্ছি। তাহলে ভবিষ্যতে মার্কেটিং কি থাকবে? আজ থেকে 300-400 বছর আগেও যেমন মার্কেটিং ছিল, আজ থেকে 300 বড় পরেও মার্কেটিং থাকবে, জাস্ট ট্রান্সফার হবে। তাহলে ভবিষ্যতের মার্কেটারদের কি হতে হবে? ভবিষ্যতের মার্কেটারদের বুঝতে হবে কোর মার্কেটিং কি জানতে হবে।
কোর মার্কেটিং সম্পর্কে জানতে হবে। আমি কয়েকটা বইয়ের লিস্ট দিয়েছি না কোর মার্কেটিং শেখার জন্য, ওই বইগুলো পড়ে ফেলবেন প্রয়োজনে। আমি 8টা বইয়ের লিস্ট দিয়েছি, আপনি একটা দুইটা করে কেনেন এবং প্রতিদিন পড়তে থাকেন। এছাড়াও দেখবেন আমাদের 2টা ইবুক আছে, 4টা ইবুক আছে, এই বইগুলো পড়বেন, কোর মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন। এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে স্যার? আরেকটা পয়েন্ট হলো যে ডেটা ইন্টারপ্রিয়েট করা শিখতে হবে। যেমন 22, এটা কোনো মেক সেন্স করে না। যখন বলি 22 ইটস এ নাম্বার, তখন এটা মেক সেন্স করে। 22 এজ মেক সেন্স করে। এখন এই যে 22 এজ, এই এই এজ আপনি জানলেন যে এখানে 20,000 মানুষ আছে যাদের এজ 22। এইবার আপনাকে ডাটা ইন্টারপ্রিয়েট করা শিখতে হবে যে 22 এজের মানুষের এই মুহূর্তে নিড কি। তারা ভার্সিটির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে, তারা বিদেশে যেতে চায়। এই যে ডাটা ইন্টারপ্রিয়েট করা শিখতে হবে, তার কাছে তার সাইকোলজি কি, তখন আপনি এদের কাছে প্রোডাক্ট শিখতে পারবেন। এই হিউম্যান সাইকোলজি কিভাবে কাজ করে ফর ব্র্যান্ডিং, ফর মার্কেটিং, ফর সেলস, এই জিনিসগুলো জানতে হবে বস। অডিয়েন্স বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে, ঠিক আছে? ক্যাম্পেইন ক্রিয়েটর অনেকেই আছে। আরো জানতে হবে যে, এবার আমরা আসি যে আমি যে কারণে ভিডিওগুলো এতক্ষণ বললাম, আমরা একটা আমরা একটা ধরো আনতে যাচ্ছি, যে একটা ওয়ার্কশপ করব। এটা সবার ডিমান্ড আসলে, যে মেটা অ্যাড অ্যানালিটিক্স, ডেটা মেজার করব, অপটিমাইজ করব এবং স্কেল করব ক্যাম্পেইন বা বিজনেসকে কিভাবে, কি ডেটা অ্যানালাইসিস করে একদম ফানেল ওয়াইজ ধরে প্রত্যেকটা ডেটা অ্যানালাইসিস করে কিভাবে আমরা যেতে পারি। এখানে ধরো আমরা কি করব, যেমন ধরেন যে আপনি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করেছেন। তো একটা ভিডিও কন্টেন্ট আসলে কি থাকে ভাই? একটা হুক থাকে, মাঝখানে স্টোরি বা ভ্যালুদের একটা সিটিয়ে দেয়। তো যে কোনো একটা ভিডিও তৈরি করলে কি এটা কাজ করে প্রপারলি? করতেও পারে, নাও পারে। তাহলে এই ভিডিওর কোথায় প্রবলেম, সেটা আমরা ডেটা অ্যানালাইসিস করে খুঁজে বের করব এবং কি করা উচিত স্টেপ নিব। আমি কয়েকটা বলছি, আরো অনেক কিছু থাকবে, বা এখানে যে আউটলাইনটা দেখছেন এর থেকে আরো বেশি থাকবে আর। যেমন ধরেন যে আপনার একটা সেল আনতে $1 খরচ হয়। তা আপনি অ্যাভারেজ অর্ডার ভ্যালু দেখলেন যে মোটামুটি $50। কিন্তু আপনি যদি এই অ্যাভারেজ অর্ডার ভ্যালুটারে কোন স্ট্র্যাটেজিতে, মানে এর মিনিমাম লেভেল কি, কোন স্ট্র্যাটেজিতে আমরা বাড়াতে পারি, এই স্ট্র্যাটেজিগুলো জেনে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, খরচ আমার $1 হবে, কিন্তু এভারেজ অর্ডার ভ্যালুটারে আমি $70 $80 নিয়ে গেলাম। তাহলে আমার খরচ সেম থাকলো, কিন্তু আমার রেভিনিউ বেড়ে গেলাম। এরকম রিপিট কাস্টমারের বেলায়, তারপরে ধরো এলটিভি, কাস্টমার লাইফ টাইম ভ্যালু, এই জিনিসগুলো আমরা কিভাবে বাড়াতে পারি, ফেসবুকের অ্যাড অ্যানালিটিক্স এবং জিএফ4 এর অ্যানালিটিক্স, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে প্রপার ম্যাট্রিক্সগুলো জেনে এই জায়গাগুলো কি করা উচিত, কি করা না উচিত, কিভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করা উচিত, এইটা আমাদের এই ওয়ার্কশপটা থাকবে 3 ঘন্টা প্লাস। এটা আমরা শুরু করব, আরো অনেক কিছু থাকবে। এটা আমরা শুরু করব 29 আগস্ট 9টা থেকে। এবং আমরা দেখেন এখানে একটা জাস্ট রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া হয়েছে, মাত্র $990, 50 জন। আমরা এর আগের ওয়েটটা করেছি প্রায় 100 জনই হয়ে গিয়েছিল বেশি, নিউরো মার্কেটিং এরটা। বাট এটা আমরা 50 জন, বাট এটা কিন্তু খুব অ্যাডভান্স কোর্স হবে। মানে এগুলো নিয়ে দেখলাম মার্কেটে অনেক গাল গল্প আছে। তা আসলে স্ট্যান্ডার্ড, মানে এআই ড্রিভেন, যেমন ডেটা, মানে এআই ইউজ করে কিভাবে আমরা ডেটাগুলো অ্যানালাইসিস করবো এবং ডিসিশন মেক করবো এবং সেটা ইমপ্লিমেন্ট করবো, এই ডেটাগুলো তার মানে ডেটা ড্রিভেনের সাথে এখন এআই ড্রিভেন অ্যাড হয়েছে। এগুলো এগুলো পুরোটা থাকবে, মানে প্রপার ডিজিটাল মার্কেটিং যে শিওর শট, এখানে ফেল করার যে কোনো সিস্টেম নেই। ডেটা বলে দিবে, ডেটা কিভাবে কথা বলে সেটা আমরা এখানে দেখবো আর কি, ঠিক আছে স্যার? জাস্ট এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, কোন হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আসলে আপনি জয়েন করবেন, এটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে, আপনাকে মেইলে জানানো হবে। সেই মেইলটা দিবেন, আপনার প্রফেশনটা লিখলেন এবং কোন নম্বর থেকে টাকা পাঠাচ্ছেন, দেন সাবমিট করলে হয়ে গেল, ঠিক আছে স্যার? আচ্ছা। এবং পাশাপাশি
এখানে আমরা রাখবো মানে সিআরওর ইয়াগুলো রাখবো, কনভার্সন রেট অপটিমাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে মানুষের স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ করব, কিভাবে মানুষের সাইকোলজি কাজ করে ডেটা দেখে, ঠিক সেইভাবে আমাদের স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ হবে এই কোর্স, এই ওয়ার্কশপ বা কোর্সটাতে। ঠিক আছে স্যার? তো বেঁচে থাকলে কথা হবে, দেখা হচ্ছে 29 তারিখ।